দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৭৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৯ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫২,৮৮৫ জন। এর মধ্যে ৬১.১% পুরুষ এবং ৩৮% নারী রয়েছেন। আর ২৪ ঘন্টায় ৭৯৮ জন ডেঙ্গু রোগী সহ এ যাবৎ মোট ৫০,২০৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। দর্শক, এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। রাকিব, ডেঙ্গু নিয়ে চিকিৎসকরা কি বলছেন? মৃত্যু আজকে কিন্তু এই শেষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে কিন্তু ৪ জন ডেঙ্গু রোগীতে মৃত্যুবরণ করেছেন এবং জানেন যে এই সে রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কিন্তু ৭০০-র অধিক মানুষ আক্রান্ত হয়েছেন এবং এখানে আজকে আমরা যে হসপিটালে রয়েছে ডিএনসিসি হসপিটালে, এখানে কিন্তু পুরুষ রোগীর সংখ্যা ৩৮০ জন এবং মহিলা কিন্তু ১৯৮ জন, এবং মোট সংখ্যা কিন্তু ৫৫২ জন। ডেঙ্গু মূলত একটি মশাবাহিত ভাইরাসে জনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায় এবং এর প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো মশার কামড় এড়ানো এবং মশার বংশবিস্তার রোধ করা, যার জন্য জমে থাকা পানি অপসারণ করতে হবে। ডেঙ্গু হলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত, কারণ সাধারণত ডেঙ্গু ও জ্বর মারাত্মক হতে পারে। ডেঙ্গু শক ডিজিজ বা ডেঙ্গুর জ্বর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এডিস মশাবাহিত এই রোগে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসা নিয়েছিলেন এবং আর অপর ২ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তো আসলে যেভাবে আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তো সবাইকে কিন্তু সচেতনতা আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলছেন যে আসলে ঘরের যে জমে থাকা পানি বা এগুলো আসলে ফেলে দিতে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। তো ডিএনসিসি হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিথু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।